জীবন যতদিন থাকবে দুঃখ কষ্ট মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। দুঃখ কষ্ট থেকে কেউ কখনো পালিয়ে থাকতে পারবে? আপনি যেখানে যাবেন সেখানে আপনার কাছে দুঃখ কষ্ট আপন আপন নিয়মে থাকবে, আসবে। আপনার দৃষ্টিতে অন্যজন সুখী, তার দৃষ্টিতে দেখবেন আরেকজন সুখী। আপনার কষ্ট যেমন আপনি অন্যের কাছে গোপন রাখেন, সেও আপন জায়গায় অভিনয়ের জগতে আছে, নিজের কষ্ট আপনার কাছে গোপন রাখছে। পৃথিবীর সবাই একটা সার্কেলে চলছে, কিন্তু মনে রাখবেন রবের উপর ভরসা যার পাক্কা, অন্তরের ইয়াকিন যার মজবুত, হৃদয় যার ঈমানের আলোতে ভরপুর, পৃথিবীর কোন শক্তি তাকে বাঁধা দিয়ে পথ আটকায় রাখতে পারবে না। যার সহায়ক স্বয়ং রব্বুল আলামিন, পৃথিবীর সবাই মিলে যদি তার রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ কুদরতি ভাবে সেখানেও তার জন্য রাস্তা খুলে দিবে। সুবহান। আমরা আটকে যাই কেন? এত মহান একজন রব আছে আমাদের, আমরা না পাওয়ার অন্যতম একটা কারণ আমাদের ইয়াকিনটা কিছুটা হলেও দুর্বল আছে। আল্লাহর উপর ভরসাটা কেমন জানি আমরা করার মতো করতে জানি, সমস্ত ব্যর্থতা আমাদের কাঁধে, যার কারণে আমরা অনেক সময় স্বর্ণ ধরলেও ছাই হয়ে যায়। আর যাদের ইয়াকিন বিশ্বাস রবের উপর পাক্কা পরিপক্ক, তারা মাটি ধরলেও রবের হুকুমে স্বর্ণ হয়ে যায়। আল্লাহর কুদরতিতে নাই বলতে কোনো শব্দ বলে না, নাই শব্দটাই আল্লাহর কুদরতের মধ্যে, নাই শব্দটাই নাই। এমন একজন মহান রব আমাদের। জীবন যতদিন থাকবে ভরসাটা থাকবে কার উপর? যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন, ভরসাটা থাকবে কার উপর? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন ইস্তেগফার করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন রবের শুকরিয়া করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন আল্লাহকে বিভিন্ন নামে আল্লাহর প্রশংসা করে। আর আল্লাহ যখন খুশি হয় তখন রাস্তা এমনিতেই হয়ে যায়। রবের উপর ভরসা করে চলতে থাকবেন, জীবনে যাই হোক দেখা যাবে একজন মালিক তো আছে, একজন খালিক তো আছে, একজন রাজ্জাক তো আছে, একজন রহমান তো আছে। ওই রহমান দয়া করলে কষ্টটাও আনন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যায় ভাবে যেন আমরা কারো কষ্টের কারণ না হই, নিজের জায়গা থেকে সর্বদা বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। দুই দিনের দুনিয়া, যেটা আপনি আমি প্রায় সময় বলে থাকি, শুনে থাকি, আসলে কিন্তু দুই দিনেরই দুনিয়া। জন্মের সময় দেওয়া হয়েছে আজান, মৃত্যুর পরে জানাজার নামাজ। এই আজান এবং নামাজের মাঝখানে যে সময়, এটার নামে জীবন। এই অল্প দিনের মেহমান হয়ে আসা, কেউ তো আর দুনিয়াতে মালিক হয়ে আসেনি, মেহমান। আমরা যেন সবাই মেহমানের মতো থাকতে পারি, অন্যের আনন্দের সুখীর হওয়ার কারণ হতে পারি। আবদার করে বলি, অহংকার আছে না নাই? একটা আওয়াজ দেন। সত্যিকার অহংকারের জন্য যোগ্যতারও দরকার আছে না নাই? আমাদের জীবনে যোগ্যতা যতটুক নাই, তার চাইতে বেশি অহংকার করে ফেলি। আর কারো কাছে যদি কিছু থাকে তাহলে তার কোনো কথা নাই, পাটার মাটিতে লাগে। এবার আপনারা একটু বুঝে শুনে আওয়াজ দিয়ে বলেন, অহংকার দেখানোর জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? সৌন্দর্য নিয়ে অহংকার আছে না নাই? জ্ঞান নিয়ে,
আরেকটু জোরে। সম্পদের অহংকার, শক্তির অহংকার, মর্যাদার অহংকার, বংশের অহংকার, সুরের অহংকার, কণ্ঠের অহংকার, আরো জোরে বলেন, সম্পদের অহংকার। সর্বদিকে অহংকার করার বিভিন্ন সেক্টর আছে। আপনি আমি অনেক সুন্দর, কিন্তু আপনার আমার চাইতো হাজার সুন্দর মানুষ, বলেন না একটু। আপনি আমি অনেক ধনী, কিন্তু আমাদের চাইতো ধনী, বলেন আমাদের চাইতো ধনী। আপনার আমার ক্ষমতা অনেক, কিন্তু আমাদের চাইতো ক্ষমতাওয়ালা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন এমন দেওয়া আর কাউকে দেননি। সৌন্দর্যের দিকে আমাদের নবীর সাথে তুলনায় নামবে এমন কোন সৃষ্টি, জ্ঞানের দিকে আমাদের নবীর সাথে তুলনায় নামবে এমন কোন সৃষ্টি, আর একটু জোরে বলেন, মর্যাদার ক্ষেত্রে আমার নবী আপনার নবীর সাথে সমকক্ষ কিংবা তুলনা দিবে সৃষ্টিতে এমন কেউ। হাজার নিয়ামতে আল্লাহ তাআলা আমাদের নবীকে ধন্য করেছেন, কিন্তু সেই নবী জীবনে কোনোদিন অহংকারের পর্যন্ত প্রকাশ করেনি, বরঞ্চ বিনয়ী দেখিয়েছেন, নম্রতা দেখিয়েছেন। যাকে পৃথিবী কখনো কাছে টানে না, পাশে বসায় না, এমন কেউ আপনার আমার নবী নিজের সিনার সাথে লাগিয়ে ধন্য করে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা আমাদের নবীকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই নিয়ামতের ধার প্রান্তে আপনার আমার কল্পনা পর্যন্ত পৌঁছানো সম্ভব। সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। আর একটু মহব্বতের আওয়াজে। বিশ্বব্যাপী নবীজি ইসলাম প্রচার হয়েছে কি হয় নাই? ইসলাম কিন্তু তলোয়ার দিয়ে প্রচার হয় নাই। ইসলাম প্রচার হয়েছে নবীজির হুসনে খুলুক, নবীজির আচরণ, ব্যবহার, মায়া, ভালোবাসা দিয়ে। আপনি আপনার শক্তি দিয়ে অনেক কিছু দখল করতে পারবেন, সাময়িক অর্জন করতে পারবেন, কিন্তু মানুষের অন্তরে আপনি কখনো জায়গা নিতে পারবেন। কিন্তু আপনার একটু সুন্দর ব্যবহার, আপনার একটু সুন্দর ব্যবহার মানুষটার অন্তর পরিবর্তন করে দিতে পারে, তার অন্তরে আপনার জন্য একটা বিশাল ভালোবাসা, শ্রদ্ধার জায়গা করে দিতে পারে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি থেকে অন্য ধর্মের একজন মানুষ কিছু টাকা ঋণ করে, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো না কোনো কারণে ওই ব্যক্তি, ওই বিধর্মীটা টাকাটা দিতে পারেনি। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের বান্দা, যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই মানুষটা আল্লাহ ওয়ালা আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে লজ্জায় অন্যদিকে চলে যেত। টাকা মেরে খাওয়ার জন্য নয়, দিতে না পারার লজ্জা, কথা রাখতে না পারার লজ্জা, অন্যদিকে চলে যেত। একদিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সামনাসামনি হয়ে গেলেন। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো অনেকদিন ধরে দেখি না, আপনার খবর কি? উনি মনে মনে ভাবছেন হয়তো যেটা পায় সেটার কথাই বলবে, কিন্তু না, তিনি ওনার খাল হাকিকত জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা ওনার অন্তরে গিয়ে লাগলো।
তখন উনি বললেন, ওই ব্যক্তি বললেন যিনি ধার নিলেন, উনি বললেন, হুজুর আপনার থেকে নিয়েছি একটি কথা বলে, সে কথা তো আমি রাখতে পারিনি, সেই লজ্জায় আপনার সামনে আসতে ভয় লাগছে, আপনার চোখে চোখ মিলাতে আমার লজ্জা লাগছে। এই কথা শুনে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, ভাই আপনি এই সামান্য জিনিসটার কারণে আপনি আমার চোখ থেকে পালিয়ে বেড়াচ্ছেন? আপনার দিতে না পারার, কথা রাখতে না পারার সেই লজ্জাবোধটা আমাকে কষ্ট দিচ্ছে, এই ভেবে যে আপনি আমার কারণে কষ্ট পাচ্ছেন। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, আমি আপনার থেকে যা পাই আমি সব মাফ করে দিলাম, আপনার উপর আমার আর কোনো দাবি দাওয়া নাই, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই সে ব্যক্তি থেকে ক্ষমা চাচ্ছেন, ভাই এবার আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই ব্যক্তি অবাক হয়ে বললেন, হুজুর আপনি তো আমার থেকে ঋণও করেননি, খারাপ আচরণও করেননি, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, এই যে আপনি কিছুটা দিন আমার কারণে টেনশনে ছিলেন, কিছুটা দিন আপনার মনে একটা ভয় ছিল আমার কারণে, যেই কারণে আপনি কষ্ট পেয়েছেন কিঞ্চিত পরিমাণ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছে, তোমার কারণে যেন কোনো আল্লাহর বান্দা কষ্ট না পায়। ওই নবীর হাদিস স্মরণ পড়ছে তাই ক্ষমা চাচ্ছি। ওই বিধর্মী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এমন সুন্দর আচরণ চরিত্র দেখে ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট না হলে আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। জীবন অনেক কঠিন নয় যদি রবের দয়ার ছায়া তলে থাকা যায়। আমাদের মরণ যন্ত্রণা যেন না হয়, ঈমান নিয়ে হাসি মুখে যেন কালিমা পড়ে যেতে পারি, সে তৌফিক দান করো আল্লাহ। তোমার নবীর সামনে যেন ইজ্জতওয়ালা একটা জীবন নিয়ে দাঁড়াতে পারি, সে তৌফিক দান করো আল্লাহ। কাল হাসরের ময়দানে তোমার দরবারে যখন আসামি হয়ে যাব আল্লাহ, তোমার কাছে বিশেষ একটা ভিক্ষা চাই আমরা, আমাদের জন্য তুমি হাকামুল হাকিমিন হয়ে হিসাব নিও না আল্লাহ। আমরা যখন যাব আমাদের জন্য তুমি রহমানুর রহিম হয়ে একটু দয়াকে উন্মুক্ত করে দিও রব্বুল আলামিন। যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শেফা দান করো, যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে আল্লাহ তুমি ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও আল্লাহ। প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও, ভুল বুঝাবুঝি দূর করে দাও আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বতের বন্ধনকে তুমি মজবুত করে দাও আল্লাহ। প্রতিটি সন্তানকে জীবন চলার পথে আপন আপন মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার, কদম সামনে এগানো তৌফিক দান করো আল্লাহ। প্রত্যেকটা মা বাবাকে সন্তানদেরকে আগলায় ভালোবাসে এক চোখে দেখার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও আল্লাহ। যারা সাজিয়েছেন, যারা সহযোগিতা করেছেন মাওলা, প্রত্যেক জনের খেদমতকে তুমি কবুল করো আল্লাহ। অত্র মাহফিলে যে যেভাবে মহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, সাপোর্ট দিয়েছেন মাওলা, প্রত্যেক জনের এই মহাব্বতকে তুমি কবুল করো আল্লাহ। আমাদের জীবনের জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই করা সমস্ত কবিরা সগীরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও আল্লাহ। যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ, মেহেরবানি করে কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে নেককার বান্দা বনে থাকা তৌফিক দান করো আল্লাহ। আমাদের অন্তরকে তুমি রহমত দিয়ে পরিষ্কার করে দাও আল্লাহ। আমাদের কলবকে তোমার হাবিবের প্রেম দ্বারা আলোকিত করে দাও রব্বুল আলামিন। সবার জীবনকে তুমি সুখীময় সুন্দর শান্তির করে দাও আল্লাহ। সমস্ত বিভেদ আল্লাহ ভুলে শান্তির জীবন যাপন করার প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সুযোগ করে দাও আল্লাহ। যারা ব্যবসায়ী
ভাইয়েরা আছেন, আল্লাহ রাইজ রোজগারের মধ্যে 1000 গুণ বরকতের ব্যবস্থা করো। আল্লাহ যারা চাকরিজীবী আছেন, আল্লাহ তরক্কির ব্যবস্থা করো। আল্লাহ যারা তালিবুল ইলম পড়ালেখায় আছেন, আল্লাহ পাক ইলমে নাফে অর্জন করার তৌফিক দান করো রব্বুল আলামিন। মন ভরে প্রাণ ভরে তোমার দরবারে ইবাদতের সিজদা দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। তোমার প্রেমে হারাইয়ে যাওয়ার সেই প্রেমের জজবা আল্লাহ আমাদেরকে তুমি নসিব করে দাও আল্লাহ। চাওয়ার মতো তো চাইতে আমরা জানি না, ডাকার মতো তোমাকে ডাকতে জানি না আল্লাহ। তুমি নিজ গুণে আমাদের সবাইকে আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। আগামী বছর এই মাহফিল আয়োজনে যখন সময় আসবে, তোমার গায়েবী খাজানা থেকে আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে সুন্দরভাবে সাজানোর ব্যবস্থা করে দিও আল্লাহ। অত্র এলাকার আশেপাশে যত মাহফিল সুন্নিয়তের মাহফিল আছে, মাহফিল কমিটি আছে আল্লাহ, সবার খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। মাহফিল কমিটির কাছে যারা নাম দিয়ে নাম না দিয়ে দোয়া চেয়েছেন, প্রত্যেক জনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল আর মঞ্জুর করো। কুরআনুল কারীমে রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবীর শানে ইরশাদ করছেন, যে আয়াত কম বেশি আমাদের সবার মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সৃষ্টি জগতের সৃষ্টি স্রষ্টাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এমন একজন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, যাকে সন্তুষ্টি আল্লাহ নিজেই রাখতে চায়, করতে চায়। সুবহানাল্লাহ। আলামিন হচ্ছে সৃষ্টি, রব হচ্ছেন স্রষ্টা। আল্লাহ নিজে স্রষ্টা হয়ে বলেন, আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে আপনি নবীকে মনোনয়ন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে নবীকে রাহমাতুল লিল আলামিন বলে সমস্ত সৃষ্টি জগতের মূল্যবান কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে কথা বলছে? মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর জগতে যত শানওয়ালা, যত যোগ্যতাওয়ালা, যত মর্যাদাওয়ালা, সৃষ্টিতে যত প্রশংসিত, সর্বদিকে আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার উপরে রেখেছেন। আর একটু মহাব্বতের আওয়াজে। আমাদের জীবন চলায় কোনো না কোনো ভাবে আপনার দৃষ্টিতে অন্যজন সুখী, তার দৃষ্টিতে দেখবেন আরেকজন সুখী। আপনার কষ্ট যেমন আপনি অন্যের কাছে গোপন রাখেন, সেও আপন জায়গায় অভিনয়ের জগতে আছে, নিজের কষ্ট আপনার কাছে গোপন রাখছে। পৃথিবীর সবাই একটা সার্কেলে চলছে, কিন্তু মনে রাখবেন রবের উপর ভরসা যার পাক্কা, অন্তরের ইয়াকিন যার মজবুত, হৃদয় যার ঈমানের আলোতে ভরপুর, পৃথিবীর কোন শক্তি তাকে বাঁধা দিয়ে পথ আটকায় রাখতে পারবে না। যার সহায়ক স্বয়ং রব্বুল আলামিন, পৃথিবীর সবাই মিলে যদি তার রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ কুদরতি ভাবে সেখানেও তার জন্য রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। আমরা আটকে যাই কেন? এত মহান একজন রব আছে আমাদের,
আমরা না পাওয়ার অন্যতম একটা কারণ আমাদের ইয়াকিনটা কিছুটা হলেও দুর্বল আছে। আল্লাহর উপর ভরসাটা কেমন জানি আমরা করার মতো করতে জানি, সমস্ত ব্যর্থতা আমাদের কাঁধে, যার কারণে আমরা অনেক সময় স্বর্ণ ধরলেও ছাই হয়ে যায়। আর যাদের ইয়াকিন বিশ্বাস রবের উপর পাক্কা পরিপক্ক, তারা মাটি ধরলেও রবের হুকুমে স্বর্ণ হয়ে যায়। আল্লাহর কুদরতিতে নাই বলতে কোনো শব্দ বলে না, নাই শব্দটাই আল্লাহর কুদরতের মধ্যে নাই শব্দটাই নাই। এমন একজন মহান রব আমাদের। জীবন যতদিন থাকবে ভরসাটা থাকবে কার উপর? যাদেরকে আল্লাহ জবান দিয়েছেন তারা একটু আওয়াজ দিয়ে বলেন ভরসাটা থাকবে কার উপর? মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ খুব খুশি হয় বান্দা যখন ইস্তেগফার করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন রবের শুকরিয়া করে। আল্লাহ বড্ড খুশি হয় বান্দা যখন আল্লাহকে বিভিন্ন নামে আল্লাহর প্রশংসা করে। আর আল্লাহ যখন খুশি হয় তখন রাস্তা এমনিতেই হয়ে যায়। জীবন যতদিন থাকবে দুঃখ কষ্ট মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। দুঃখ কষ্ট থেকে কেউ কখনো পালিয়ে থাকতে পারবে? আপনি যেখানে যাবেন সেখানে আপনার কাছে দুঃখ কষ্ট আপন আপন নিয়মে থাকবে, আসবে। পালিয়ে যাওয়া বীর বাহাদুরের কাজ নয়, লড়ে যাওয়াটাই হচ্ছে বীর বাহাদুরের কাজ। কথা বলেন ঠিক কিনা? রবের উপর ভরসা করে চলতে থাকবেন। জীবনে যাই হোক দেখা যাবে একজন মালিক তো আছে, একজন খালিক তো আছে, একজন রাজ্জাক তো আছে, একজন রহমান তো আছে। ওই রহমান দয়া করলে কষ্টটাও আনন্দের হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্যায় ভাবে যেন আমরা কারো কষ্টের কারণ না হই, নিজের জায়গা থেকে সর্বদা বেস্টটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। 2 দিনের দুনিয়া, যেটা আপনি আমি প্রায় সময় বলে থাকি, শুনে থাকি, আসলে কিন্তু 2 দিনেরই দুনিয়া। জন্মের সময় দেওয়া হয়েছে আজান, মৃত্যুর পরে জানাজার নামাজ। এই আজান এবং নামাজের মাঝখানে যে সময়, এটার নামে জীবন। এই অল্প দিনের মেহমান হয়ে আসা, কেউ তো আর দুনিয়াতে মালিক হয়ে আসেনি, মেহমান। আমরা যেন সবাই মেহমানের মতো থাকতে পারি, অন্যের আনন্দের সুখের হওয়ার কারণ হতে পারি। আবদার করে বলি, অহংকার আছে না নাই? একটু আওয়াজ দেন। সত্যিকার অহংকারের জন্য যোগ্যতারও দরকার আছে না নাই? আমাদের জীবনে যোগ্যতা যতটুক নাই তার চাইতে বেশি অহংকার করে ফেলি। আর কারো কাছে যদি কিছু থাকে তাহলে তার কোনো কথা নাই, পাটার মাটিতে লাগে। এবার আপনারা একটু বুঝে শুনে আওয়াজ দিয়ে বলেন, অহংকার দেখানোর জন্য কিছু জিনিসের দরকার আছে না নাই? সৌন্দর্য নিয়ে অহংকার আছে না নাই? জ্ঞান নিয়ে, আর একটু জোরে, সম্পদের অহংকার, শক্তির অহংকার, মর্যাদার অহংকার, বংশের অহংকার, সুরের অহংকার, কণ্ঠের অহংকার, আরো জোরে বলেন, সম্পদের অহংকার। সর্বদিকে অহংকার করার বিভিন্ন সেক্টর আছে। আপনি আমি অনেক সুন্দর, কিন্তু আপনার আমার চাইতো হাজার সুন্দর মানুষ, বলেন না একটু। আপনি আমি অনেক ধনী, কিন্তু আমাদের চাইতো ধনী, বলেন আমাদের চাইতো ধনী। আপনার আমার ক্ষমতা অনেক, কিন্তু আমাদের চাইতো ক্ষমতাওয়ালা। আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়েছেন
এমন দেওয়া আর কাউকে দেননি। সৌন্দর্যের দিকে আমাদের নবীর সাথে তুলনায় নামবে এমন কোন সৃষ্টি, জ্ঞানের দিকে আমাদের নবীর সাথে তুলনায় নামবে এমন কোন সৃষ্টি, আর একটু জোরে বলেন, মর্যাদার ক্ষেত্রে আমার নবী আপনার নবীর সাথে সমকক্ষ কিংবা তুলনা দিবে সৃষ্টিতে এমন কেউ। হাজার নিয়ামতে আল্লাহ তাআলা আমাদের নবীকে ধন্য করেছেন, কিন্তু সেই নবী জীবনে কোনোদিন অহংকারের পর্যন্ত প্রকাশ করেনি, বরঞ্চ বিনয়ী দেখিয়েছেন, নম্রতা দেখিয়েছেন। যাকে পৃথিবী কখনো কাছে টানে না, পাশে বসায় না, এমন কেউ আপনার আমার নবী নিজের সিনার সাথে লাগিয়ে ধন্য করে দিয়েছেন। সুবহান। আল্লাহ তাআলা আমাদের নবীকে যে নিয়ামত দিয়ে ধন্য করেছেন, সেই নিয়ামতের ধার প্রান্তে আপনার আমার কল্পনা পর্যন্ত পৌঁছানো সম্ভব। সবসে আলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। আর একটু মহব্বতের আওয়াজ। বিশ্বব্যাপী নবীজি ইসলাম প্রচার হয়েছে কি হয় নাই? ইসলাম কিন্তু তলোয়ার দিয়ে প্রচার হয় নাই। ইসলাম প্রচার হয়েছে নবীজির হুসনে খুলুক, নবীজির আচরণ, ব্যবহার, মায়া, ভালোবাসা দিয়ে। আপনি আপনার শক্তি দিয়ে অনেক কিছু দখল করতে পারবেন, সাময়িক অর্জন করতে পারবেন, কিন্তু মানুষের অন্তরে আপনি কখনো জায়গা নিতে পারবেন না। কিন্তু আপনার একটু সুন্দর ব্যবহার, আপনার একটু সুন্দর ব্যবহার মানুষটার অন্তর পরিবর্তন করে দিতে পারে, তার অন্তরে আপনার জন্য একটা বিশাল ভালোবাসা, শ্রদ্ধার জায়গা করে দিতে পারে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই, হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই থেকে অন্য ধর্মের একজন মানুষ কিছু টাকা ঋণ করে, নির্দিষ্ট সময় দিয়ে দেওয়ার কথা, কিন্তু কোনো না কোনো কারণে ওই ব্যক্তি, ওই বিধর্মীটা টাকাটা দিতে পারেনি। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই আল্লাহর বন্ধু, আল্লাহর পছন্দের মানুষ, আল্লাহর পছন্দের বান্দা, যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই মানুষটা আল্লাহ ওয়ালা আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইকে দেখে লজ্জায় অন্যদিকে চলে যেত। টাকা মেরে খাওয়ার জন্য নয়, দিতে না পারার লজ্জা, কথা রাখতে না পারার লজ্জা, অন্যদিকে চলে যেত। একদিন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইর সামনাসামনি হয়ে গেলেন। আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনাকে তো অনেকদিন ধরে দেখি না, আপনার খবর কি? উনি মনে মনে ভাবছেন হয়তো যেটা পায় সেটার কথাই বলবে, কিন্তু না, তিনি ওনার খাল হাকিকত জিজ্ঞেস করছেন। সুবহানাল্লাহ। এই জিনিসটা ওনার অন্তরে গিয়ে লাগলো। তখন উনি বললেন, ওই ব্যক্তি বললেন যিনি ধার নিলেন, উনি বললেন, হুজুর আপনার থেকে নিয়েছি একটি কথা বলে, সে কথা তো আমি রাখতে পারিনি, সেই লজ্জায় আপনার সামনে আসতে ভয় লাগছে, আপনার চোখে চোখ মিলাতে আমার লজ্জা লাগছে। এই কথা শুনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই বললেন, ভাই আপনি এই সামান্য জিনিসটার কারণে আপনি আমার চোখ থেকে পালিয়ে বেড়াচ্ছেন? আপনার দিতে না পারার, কথা রাখতে না পারার সেই লজ্জাবোধটা আমাকে কষ্ট দিচ্ছে, এই ভেবে যে আপনি আমার কারণে কষ্ট পাচ্ছেন। সুবহানাল্লাহ। তখন আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাই বললেন, আমি আপনার থেকে যা পাই আমি সব মাফ করে দিলাম, আপনার উপর আমার আর কোনো দাবি দাওয়া নাই, মাফ করে দিলাম।
মাফ করে দেওয়ার পরে আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই সে ব্যক্তি থেকে ক্ষমা চাচ্ছেন, ভাই এবার আপনি আমাকে মাফ করে দেন। তখন ওই ব্যক্তি অবাক হয়ে বললেন, হুজুর আপনি তো আমার থেকে ঋণও করেননি, খারাপ আচরণও করেননি, আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন? তখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই বললেন, এই যে আপনি কিছুটা দিন আমার কারণে টেনশনে ছিলেন, কিছুটা দিন আপনার মনে একটা ভয় ছিল আমার কারণে, যেই কারণে আপনি কষ্ট পেয়েছেন কিঞ্চিত পরিমাণ, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়েছেন তোমার কারণে যেন কোনো আল্লাহর বান্দা কষ্ট না পায়। ওই নবীর হাদিস স্মরণ পড়ছে তাই ক্ষমা চাচ্ছি। ওই বিধর্মী আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এমন সুন্দর আচরণ চরিত্র দেখে ওই জায়গায় কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কষ্ট না হলে আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। জীবন অনেক কঠিন নয় যদি রবের দয়ার ছায়া তলে থাকা যায়। আমাদের মরণ যন্ত্রণা যেন না হয়, ঈমান নিয়ে হাসি মুখে যেন কালিমা পড়ে যেতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ তোমার নবীর সামনে যেন ইজ্জতওয়ালা একটা জীবন নিয়ে দাঁড়াতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ কাল হাসরের ময়দানে তোমার দরবারে যখন আসামি হয়ে যাব, আল্লাহ তোমার কাছে বিশেষ একটা ভিক্ষা চাই আমরা, আমাদের জন্য তুমি হাকামুল হাকিমিন হয়ে হিসাব নিও না আল্লাহ। আমরা যখন যাব আমাদের জন্য তুমি রহমানুর রহিম হয়ে একটু দয়াকে উন্মুক্ত করে দিও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছেন তাদেরকে তুমি শেফা দান করো, যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে আল্লাহ তুমি ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও, ভুল বুঝাবুঝি দূর করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বতের বন্ধনকে তুমি মজবুত করে দাও। আল্লাহ প্রতিটি সন্তানকে জীবন চলার পথে আপন আপন মা বাবার মান সম্মান ইজ্জত রক্ষা করে চলার কদম সামনে এগানো তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে সন্তানদেরকে আগলায় ভালোবাসে এক চোখে দেখার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের সকলের দোয়া ফরিয়াদ তুমি কবুল করে নাও। আল্লাহ যারা সাজিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, মাওলা প্রত্যেক জনের খেদমতকে তুমি কবুল করো। আল্লাহ অত্র মাহফিলে যে যেভাবে মোহাব্বতের বহিঃপ্রকাশ করেছেন, সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন, সাপোর্ট দিয়েছেন, মাওলা প্রত্যেক জনের এই মোহাব্বতকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা ইচ্ছাই অনিচ্ছাই করা সমস্ত কবিরা সগীরা গুনাহ আল্লাহ তুমি মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যত কবরবাসী কবরের আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ মেহেরবানি করে কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে নেককার বান্দা বনে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের অন্তরকে তুমি রহমত দিয়ে পরিষ্কার করে দাও। আল্লাহ আমাদের কলবকে তোমার হাবিবের প্রেম দ্বারা আলোকিত করে দাও। রব্বুল আলামিন সবার জীবনকে তুমি সুখীময় সুন্দর শান্তির করে দাও। আল্লাহ সমস্ত বিভেদ আল্লাহ ভুলে শান্তির জীবন যাপন করার প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সুযোগ করে দাও। আল্লাহ যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন আল্লাহ রাইজ রোজগারের মধ্যে হাজার গুণ বরকতের ব্যবস্থা করো। আল্লাহ যারা চাকরিজীবী আছেন আল্লাহ তরক্কির ব্যবস্থা করো। আল্লাহ যারা তালিবুল ইলম পড়ালেখায় আছেন আল্লাহ পাক ইলমে নাফি অর্জন করার তৌফিক দান করো। রব্বুল আলামিন মন ভরে প্রাণ ভরে তোমার দরবারে ইবাদতের সিজদা দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ তোমার প্রেমে হারাইয়ে যাওয়ার সেই প্রেমের জজবা আল্লাহ আমাদেরকে তুমি নসিব করে দাও। আল্লাহ চাওয়ার মতো তো চাইতে আমরা জানি না, ডাকার মতো তোমাকে ডাকতে জানি না। আল্লাহ তুমি নিজ গুণে আমাদের সবাইকে আল্লাহ তোমার প্রিয় বান্দা হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামী বছর এই মাহফিল আয়োজনে যখন সময় আসবে তোমার গায়েবী খাজানা থেকে আল্লাহ তুমি মেহেরবানি করে দয়া করে সুন্দরভাবে সাজানোর ব্যবস্থা করে দিও।
আল্লাহ অত্র এলাকার আশেপাশে যত মাহফিল সুন্নিয়তের মাহফিল আছে, মাহফিল কমিটি আছে, আল্লাহ সবার খেদমতকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাহফিল কমিটির কাছে যারা নাম দিয়ে নাম না দিয়ে দোয়া চেয়েছেন, প্রত্যেক জনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল আর মঞ্জুর করো। কুরআনুল কারীমে রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিব নবীর শানে ইরশাদ করছেন, যে আয়াত কম বেশি আমাদের সবার মুখস্থ আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সৃষ্টি জগতের সৃষ্টি স্রষ্টাকে খুশি করতে চায়, খুশি রাখতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এমন একজন শানওয়ালা নবীর উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, যাকে সন্তুষ্টি আল্লাহ নিজেই রাখতে চায়, করতে চায়। সুবহানাল্লাহ। আলামিন হচ্ছে সৃষ্টি, রব হচ্ছেন স্রষ্টা। আল্লাহ নিজে স্রষ্টা হয়ে বলেন, আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে আপনি নবীকে মনোনয়ন করলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে নবীকে রাহমাতুল লিল আলামিন বলে সমস্ত সৃষ্টি জগতের মূল্যবান কেন্দ্রবিন্দু বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কে কথা বলছে? মোহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর জগতে যত শানওয়ালা, যত যোগ্যতাওয়ালা, যত মর্যাদাওয়ালা, সৃষ্টিতে যত প্রশংসিত, সর্বদিকে আল্লাহ তাআলা আমাদের নবীকে সবার উপরে রেখেছেন। আর একটু মোহাব্বতের আওয়াজে। আমাদের জীবন চলায় কোনো না কোনো ভাবে